নিকট থেকে বিদায় নিয়েছিলেন, হরিনাম গাইবেন। এসেছেন সুরধুনী গঙ্গার কূলে, নবদ্বীপের রাজপথে। কিন্তু নবদ্বীপে এমন একটি দৃষ্টান্ত দেখুন। সবাই তো জানেন যে প্রভু আমাদের হরিনামের পোষা পাখি, হরিনাম ছাড়া অন্য কিছু জানেন না। হরে কৃষ্ণ বাবা। কিন্তু একটি জাগতিক, আরেকটি হচ্ছে আধ্যাত্মিক। হরে কৃষ্ণ। একটি হচ্ছে অন্তরঙ্গ, আরেকটি হচ্ছে বহিরঙ্গ। একটি হচ্ছে মুখ্য, আরেকটি হচ্ছে গৌণ। তাহলে বহিরঙ্গ ভাব যেটি মুখস্থ, বহিরঙ্গে ভাবে তো হয় হরিনাম সংকীর্তন, এটা তো জানা কথা বাবা। আর অন্তরঙ্গ ভাবে করেন প্রভু আমার প্রেম আস্বাদন। কোন প্রেম? কোন প্রেমকে আস্বাদনের জন্য আজকে তিনি এসেছেন নবদ্বীপে ভক্ত বেশকে ধারণ করে। একটি কথা বলি বাবা, বলবো কি কথাটি? বলবো কি? রাধে রাধে। রাধা এবং কৃষ্ণ, কথাটি খুব মনোযোগ সহকারে। রাধা এবং কৃষ্ণ এনারা যদি সর্বমূলাধার হয়ে থাকবেন, এগুলি জানবার প্রয়োজন বাবা। যারা জানি তাদের চরণে নিবেদন, যারা জানি না একটু জানবার প্রয়োজন, বিশেষ করে মায়েদের। রাধা গোবিন্দ যদি সর্বমূলাধার হবেন, তাহলে যখন অধিবাস কীর্তন শুরু করা হয়, অধিবাস কীর্তনের পূর্বে পঞ্চতত্ত্বের বিগ্রহ কেন প্রয়োজন হয়? কে? রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, অর্থাৎ রাধা এবং কৃষ্ণ যদি সর্বমূলাধার, তাহলে রাধা গোবিন্দের যুগল বিগ্রহ দিলেই তো অধিবাস কীর্তন করা যেত। কিন্তু পূজারী তো সেটা পারেন না, গোসাই কিন্তু সেটি পারেন না। যতই রাধা গোবিন্দের যুগল বিগ্রহ দিন, উনি বলতে বাধ্য, বাবা রাধা গোবিন্দের বিগ্রহ দিয়েছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত পঞ্চতত্ত্বের বিগ্রহ না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত অধিবাস কীর্তন হরিবোল করা যাবে না। হ্যাঁ, কে এই পঞ্চতত্ত্বের বিগ্রহ? কেন পঞ্চতত্ত্বের বিগ্রহ? কেন পঞ্চতত্ত্বের বিগ্রহ না দিলে অধিবাস কীর্তন শুরু করা যায় না? ভক্তমাল গ্রন্থে যে টিকাটি দিয়েছেন, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি শ্রী ভক্ত শক্তিকং। যে নামগুলি আমরা ঘরে ঘরে জানি, গৌর সুন্দর অর্থাৎ মহাপ্রভু, শ্রীপাদ নিত্যানন্দ, যিনি অদ্বৈতাচার্য, যিনি শ্রীবাস পণ্ডিত, আরেকজন কি আছেন বাবা? গদাধর পণ্ডিত। এই নাম কিন্তু এনাদের প্রকৃত মুখ্য নয়, জানুন মায়েরা, এই নাম কিন্তু মুখ্য নয়, কিন্তু গোপন নাম লুকানো। একজন হচ্ছেন ভক্ত, একজন হচ্ছেন শক্তি, একজন হচ্ছেন অবতার, একজন হচ্ছেন বিলাস, আরেকজন হচ্ছেন ভক্ত স্বরূপ। তাহলে ভক্তকার ভিতরে, শক্তিকার ভিতরে, অবতারকার ভিতরে, বিলাসকার ভিতরে এবং ভক্ত স্বরূপে কার ভিতরে? আমরা বলি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌর সুন্দর। তাহলে কতগুলি সিদ্ধান্ত দেখুন। কারণ সমুদ্রের অগাধ যে জল, সেই অগাধ জলের তলদেশে কিন্তু মুক্তা লুকানো থাকে, কিন্তু ডুবুরি যদি না হওয়া যায়, সেই মুক্তার সন্ধান কিন্তু পাওয়া যাবে না। অর্থাৎ জলে ডুব দেওয়ার বিদ্যা যদি না জানা থাকে, সমুদ্র ছেড়ে দিন, পুকুরে স্নান করতে গেলে যদি কোনো মায়ের যদি কানের সোনাটি হারিয়ে যায়, সেই মা যদি জলে ডুব দেওয়ার অভ্যাস না থাকে, যতই মূল্যবান হোক না কেন সোনা কিন্তু তুলে নিয়ে আসতে পারবেন না। এটি জাগতিক, কিন্তু সাধন মার্গের ঠিক তেমনি ডুবুরি হওয়ার প্রয়োজন। রাধে রাধে। ডুবুরি যদি না হওয়া যায়, তাহলে মুক্তার সন্ধান পাওয়া যাবে না। সেই কারণে বললেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ যদি সর্বে সর্বা মেনে নিলাম, তাহলে গদাধর পণ্ডিত কেন? কে গদাধর? আপনার গ্রন্থ খুলে দেখুন,
গদাধর হচ্ছেন রাধা রানী স্বরূপা, অর্থাৎ রাধা শক্তি স্বরূপা। কেন রাধা শক্তি স্বরূপা? যেদিন আমার গোবিন্দ বললেন, রাধে তোমার যে প্রেমের মহিমা, আমি ছোট্ট করে জানিয়ে দিলাম, তোমার যে প্রেমের মহিমা এই বৃন্দাবনে আমার পরিপূর্ণ হয়নি, তাই আমাকে এই মহিমাকে জানবার জন্য, এই প্রেমের ঋণকে পরিশোধ করবার জন্য আমাকে আর বার হবে জনমিতে। তাই না? পথটি আছে, আমি গাইছি না, বলছেন আর বার হবে জনমিতে। রাধারানী তখন মনে মনে চিন্তা করলেন, যদি আর বার হয় জনমিতে, তাহলে প্রভু আমি তো তোমার দুখানি চরণ ছাড়া আমি তো অন্য কিছু জানি না। এ প্রাণনা, আমি তো কৃষ্ণ চরণের সেবিকা, আমি তো তোমার দুখানি চরণ ছাড়া অন্য কিছু জানি না। তবে তুমি যদি চলে যাও আগত কলি যুগে, কায়া যদি না থাকে, ছায়া কেমন করে থাকে প্রভু? কারণ তুমি হলে আমার কায়া, আমি তোমার ছায়া। তুমি যদি না থাকো তাহলে আমি কেমন করে থাকি? তখনই বলেছিলেন, রাধে আমি একা কিন্তু কলিযুগে যাব না, তোমাকে নিয়ে যাব। যে সন্ধানটি আমরা অনেকে জানি না বাবা এবং মায়েরা। রাধারানী মনে মনে চিন্তা করলেন, তাহলে আমার দশা কি হবে? বলেন, আমি তোমাকে নিয়ে যাব সঙ্গে, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে তবে নবদ্বীপে যাব। বললেন, নবদ্বীপে যদি চলে যাই, হে প্রাণনা, যে দেহ দিয়ে, এবার কথাটি শুনবেন একটু চরণে, রাধারানী নির্জনে কাঁদছেন, বলছেন, প্রভু হে প্রাণনা, হে প্রাণ বল্লভ, যে দেহ দিয়ে দিবানিশি তোমার দুটি রাঙা চরণকে আমি সেবা করে এসেছি, তাহলে কি আমি জানতে পারি আমার চরণ সেবায় কোনো ত্রুটি আছে? কলিযুগে যাব বটে, কিন্তু আমার একটি দেহ নিয়ে আমি যাব না। আগত কলৌ যুগে আমার এই দেহটিকে পঞ্চভাগে বিভক্ত করে তবে আমি সিধাম নবদ্বীপে যাব। পাঁচ ভাগে বিভক্ত। তাই নবদ্বীপে এসেছেন গৌর সুন্দর ভক্ত রূপে। শক্তি লুকানো গদাধরের ভিতরে অবতার হলেন শ্রীবাস নিত্যানন্দ। বিলাস হচ্ছেন কে না, তিনি দেবর্ষী নারদ, যাকে আমরা জানি। তিনি এসেছেন ভক্ত স্বরূপে, হলেন অদ্বৈতাচার্য। এমনিভাবে পাঁচটি দেহ নিয়ে নবদ্বীপে নামলেন। নিজে নামলেন ভগবান নয়, নিজে নামলেন ভক্ত রূপ ধারণ করে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো, তাই তো নেমেছেন নবদ্বীপে। হ্যাঁ, তাই আজকে যে তিনি মায়ের নিকট থেকে বিদায় নিয়ে গিয়েছেন, তাই হরিনাম তো তিনি ভুলেছেন। কারণ রস অর্থাৎ রাধা প্রেম যে আস্বাদন করবেন, সেই কারণে তিনি রাধা প্রেম আস্বাদন করবেন কি করে না, হরিনাম ভুলে গিয়ে। বর্তমানে কৃষ্ণ নাম গাইছিলেন, কৃষ্ণ নাম ভুলে গিয়ে বর্তমানে প্রভু আমার সুরধুনি গঙ্গার জলে আমার রাধা নামে মাটিতে গড়াগড়ি দিচ্ছে।
বললেন রাধা নামে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, রাধা রাধা রাধা, রয়াকারে রা, ধয়াকারে ধা, রাধা। চৈতন্য চরিতামৃতে টিকা দিলেন, রা বলিতে গোরা চাঁদ মুদে দুই আঁখি, মুদে দুই আঁখি, হা বলিতে গোরা চাঁদ আমার ভূমে জানে গড়া গড়ি, রাধা জানে গড়া গড়ে। তার নিচে টিকা দিলেন, ভক্তি পূর্ণ প্রেমের জলধি, মন্থন করিয়া তাহাতে পাইলা রাহ, আপনি প্রেমিক হইয়া প্রেমের রসকে আশ্বা দিয়া, গোরা চাঁদ তাহাতে পাইলা ধারা। ব্যাকরণে সিদ্ধান্ত দিলেন, ব্যাকরণ গ্রন্থে র একজন, আকার একজন, ধ একজন, আকার একজন, তাই না? প্রথমে দিলেন র, র থেকে সিদ্ধান্ত দিলেন কি না লক্ষ্মী। হরে কৃষ্ণ, এইটা স্মরণ রাখবেন। যারা শিক্ষিতা তাদের চরণে জানাই, ব্যাকরণ যারা জানেন তাদের চরণে জানাই। র থেকে সিদ্ধান্ত দিলেন রমা বা লক্ষ্মী, আকার থেকে সিদ্ধান্ত দিলেন গোপী, এবং ধ থেকে সিদ্ধান্ত দিলেন ভূদেবী বা ধরা, আর আকার থেকে সিদ্ধান্ত দিলেন যমুনা কিংবা বিরজা। রাধে রাধে। হ্যাঁ, তা এই নামের ভিতরে ভূদেবী আছেন, আমার নামের ভিতরে লক্ষ্মী আছেন, নামের ভিতরে গোপী আছেন, নামের ভিতরে যমুনা এবং বিরজায় আছেন। রাধে রাধে। তাই মিলিয়ে হলো আমার রাধা। তাই রাধা বলে মাটিতে গড়াগড়ি দিচ্ছেন আমার গৌর সুন্দর। তাই তো চৈতন্য চরিতামৃতে দৃষ্টান্ত দিলেন, ভক্তি পূর্ণ প্রেমের জলধি, মন্থন করিয়া তাহাতে পাইলা না, আপনি প্রেমিক হইয়া প্রেম রসকে আশ্বা দিয়া, গোরা চাঁদ তাহাতে পাইলা ধা। হ্যাঁ, যদি প্রেমিক না হওয়া যায় সন্ধান পাওয়া যাবে না, যদি রসিক না হওয়া যায় রসের স্বাদ গ্রহণ করা যাবে না, যদি কারিগর না হয় চিনিকে নিতাই গৌর হরিবন্ত করা যাবে না। হ্যাঁ, কারিগর হওয়ার প্রয়োজন, রসিক হওয়ার প্রয়োজন। দেখেন না, একটা কথা বলেনি, এক লরি বালুর উপরে যদি এক মুষ্টি চিনির দানাকে হরে কৃষ্ণ করে দেয়া যায়, কথাটা শুনবেন, কোনো ভক্ত কিংবা কোনো মায়ের উপরে যদি দায়িত্ব দেয়া যায় যে এই বালুকার উপরে আমি এক মুষ্টি চিনির দানা হরে কৃষ্ণ করেছি বাবা, ওখান থেকে একটি চিনির দানা আপনি তুলে নিয়ে আসুন, মায়েরা পারবেন কেউ? এক গাড়ি বালি, এক মুষ্টি চিনি, পারা যাবে না কেন? বালি দেখতে আলাদা। রাধে রাধে। বালি দেখতে আলাদা, চিনি দেখতে আলাদা, তাহলে পারা যাবে না কেন? না কোনো দিনের জন্য সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু সেইগুলি সন্ধান কারা জানে? ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকা, তারা ক্ষুদ্র ক্ষুদ্র চরণে চলতে গিয়ে তারা সারিবদ্ধ হয়ে বালুকার উপরে আরোহণ করে, কারণ তারা কি জানে? তারা চিনির স্বাদ জানে। রাধে রাধে। তারা তো কারিগর বটে, তারা স্বাদ জানে, তাই তারা আরোহণ করে ছোট্ট ঠোঁটে একটি করে চিনির দানা তুলে নিয়ে নিজেরা স্বাদ গ্রহণ করে যখন তারা ফিরে যায়, দেখবেন আত্মীয় স্বজনের জন্য একটি করে চিনির দানা নিয়ে তারা সারি সারি সারি